রমাদানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক সময় আমাদেরকে সীমা ছাড়িয়ে যায়। এমনটি রমাদানের আগে যেই জিনিসের দাম যেটা থাকে, পরবর্তী দিন একদিন বা 2 দিন পরে সেটাকে আমরা দেখি প্রায় দ্বিগুণ হয়ে যায়। এটি আসলে কোনোভাবেই ইসলাম এটাকে সাপোর্ট করে না। বরঞ্চ মাহে রমাদান মানুষ সাহারি খাবে, ইফতারি করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেখানে বলেছেন যে মাহে রমাদান নিজেই যেখানে বিধান করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে মাহে রমাদানের হালাল রিজিকগুলোর কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নেবেন না। সেক্ষেত্রে আমরা যদি দ্রব্যমূল্যের দাম, আমাদের কাপড় চোপড়, আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে সেটি অবশ্যই ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এটা কখনোই মাহে রমাদানের শিক্ষা হতে পারে না। রোজা আমাদেরকে এটি শিক্ষা দেয় না। রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে অন্যকে উপকার করতে হবে। রোজা আমাদেরকে সাদকা শিক্ষা দিচ্ছে, আমাদেরকে দান শিক্ষা দিচ্ছে। রোজা আমাদেরকে ধৈর্য শিক্ষা দিচ্ছে। অন্যের উপর কিভাবে আমি কোমল থাকবো, নরম থাকবো, সেটি কিন্তু আমাকে মাহে রমাদান শিক্ষা দিচ্ছে। মাহে রমাদানে আমরা ইফতারি একসাথে করি। আমরা অনেক সময় আমার ঘরে ভালো সাহারির আয়োজন হলে আমি আরেকজনকে দাওয়াত করে তার জন্য আমি সাহারির ব্যবস্থা করি। এই যে এই শিক্ষাটা তো মাহে রমাদান আমাদেরকে দিয়েছে। সেখানে আমরা যদি আমাদের দ্রব্যমূল্যর যদি ঊর্ধ্বগতিতে নিয়ে আমাদের নাগালের বাইরে নিয়ে সেটা করে ফেলি, সেটা অবশ্যই মাহে রমাদানের শিক্ষা হতে পারে না। এটা একরকম ইসলাম এবং রমাদানের সাথে সাংঘর্ষিক।